4 দশক আগে নাটক প্রচার হতো শুধু বাংলাদেশ টেলিভিশনে, আর এখন বেসরকারি টেলিভিশন, ইউটিউব প্ল্যাটফর্মে নাটক প্রচারের ক্ষেত্র বেড়েছে শিল্পীদের চাহিদাও, সেই সঙ্গে বেড়েছে তারকা শিল্পীদের পারিশ্রমিকও। 70 দশকে বাংলাদেশ টেলিভিশনে সি গ্রেডের অভিনয় শিল্পী ছিলেন আবুল হায়াত। প্রথম অভিনয় করে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন 90 টাকা। তখন মূলত 3টি গ্রেডে নির্ধারিত হতো শিল্পীদের পারিশ্রমিক। কোনো শিল্পী চাইলেই নিজের পারিশ্রমিক বাড়াতে পারতেন না। কিন্তু এখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ায় এবং ইউটিউব প্ল্যাটফর্মের কারণে শিল্পীরা নিজেরাই নির্ধারণ করেন তাদের পারিশ্রমিক, যার জন্য পারিশ্রমিকের কোনো গ্রেড নেই। টেলিভিশন চ্যানেল, প্রযোজক, পরিচালক ও শিল্পীদের সঙ্গে কথা বলে তারকা শিল্পীদের পারিশ্রমিকের একটি ধারণা পাওয়া গেছে। তবে শিল্পীরা প্রকাশ্যে নিজেদের পারিশ্রমিক নিয়ে মন্তব্য করতে রাজি হন না। এক সাক্ষাৎকারে অভিনেতা আবুল হায়াত জানান, আমরা যখন বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছি তখন আমাদের একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হতো। পারিশ্রমিক নির্ধারিত হতো গ্রেড অনুযায়ী। কিন্তু বেসরকারি টেলিভিশন আসার পর অভিনয় শিল্পীরাই ইচ্ছা মতো পারিশ্রমিক নির্ধারণ করতে থাকেন। পারিশ্রমিক দেওয়ার কারণ হিসেবে জানা গেছে, ইউটিউবের ভিউর দিক থেকে অপূর্ব অভিনীত নাটকগুলো এগিয়ে। টেলিভিশন প্রচারের পর ইউটিউব থেকেও নাটকগুলো ভালো টাকা আয় করে থাকে। এখন সিনেমা ও ওয়েব সিরিজেই বেশি অভিনয় করেন চঞ্চল চৌধুরী। মাঝে মাঝে নাটকেও অভিনয় করেন এই তারকা শিল্পী। দুই বাংলাতেই তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। কিন্তু সেই হিসেবে নিজের পারিশ্রমিক বাড়াননি চঞ্চল। এখনো নাটকের জন্য 1 লাখ টাকা নেন। অন্যদিকে টেলিভিশন ও ইউটিউবে চাহিদা বেড়েছে নিলয় আলমগীর, জান্নাতুল হিমির। নিলয় এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন। গত বছরেও নাটকে 80,000 টাকা নিতেন নিলয়। এবছর তিনি 1 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। তবে হিমি পারিশ্রমিক 35,000 থেকে বাড়িয়ে 40,000 টাকা করেছেন। অভিনেত্রীদের মধ্যে সাফা কবির পারিশ্রমিক নেন 60,000 টাকা। অভিনেত্রীদের মধ্যে চাহিদা বাড়ছে সামিরা খান মাহির। এই অভিনেত্রী 40,000 থেকে বাড়িয়ে 45,000 টাকা নিচ্ছেন এখন। ওয়েব সিরিজে কদর বেড়েছে শ্যামল মাওলার। এজন্য এখন বেছে বেছে টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি। নাটকের জন্য তিনি পারিশ্রমিক নেন 50,000 টাকা। মিশু সাব্বির বর্তমানে 70 থেকে 80,000 টাকা পারিশ্রমিক নেন। অভিনেতা খায়রুল বাশার নাটক প্রতি পারিশ্রমিক নেন 50 থেকে 60,000 টাকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।